নাগিন বাসের সবাইকে যখন খাবার দিচ্ছিল তখন সুলতানকেও খাবার নিতে বলে, কিন্তু সুলতান বলে তার খাবার লাগবে না, একটু পানি হলেই হবে। নাগিন পানি নিয়ে সুলতানকে দিতে গেলে তার উপর পানি পড়ে যায়, কিন্তু সুলতান কিছু বলে না, নাগিন সরি বলে চলে আসে। এদিকে নারমিনকে তার বান্ধবীরা বলে, তুই অনেক লাকি, সুলতানের মতো একটা ছেলে পেয়েছিস যাকে অনেক মেয়েই চাই, এবং ওর ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার। যেটা শুনে নারমিন অনেক খুশি হয়ে যায়। তারপর সে বাড়িতে এসে দেখে সুলতান করাচি চলে যাইতে, সে নারমিন তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে সময় দিতে বলে, কিন্তু সুলতান বলে তার যাওয়া লাগবে। তখন নারমিন সুলতানকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। কখন সুলতান তাকে অপমান করে এবং বলে, আমি তোমাকে পছন্দ করি না, আর তোমাকে বিয়েও করতে পারবো না। নারমিন রাগে সুলতানের ছবি ছুঁড়ে ফেলে দেয়। তার মা সেটা দেখতে পাই এবং জিজ্ঞেস করে কি হয়েছে। নারমিন বলে, সে আমাকে রিজেক্ট করে দিছে, কিন্তু সে আমার না হলে আমি তাকে কারোর হতে দিব না। যাওয়ার পথে ড্রাইভার সুলতানকে বলে, কোথায় যাব? সুলতান ড্রাইভারকে বাস স্টেশনে যাইতে বলে। সেখানে সুলতান টিকিট কেটে বাসে ওঠার পর জানতে পারে আজকে নাগিন ডিউটিতে নেই। সে আবার গাড়ি থেকে নেমে ড্রাইভারকে আসতে বলে এবং তাকে নিয়ে যেতে বলে। এদিকে নারমিনের মা নারমিনকে বলে, এইভাবে তুমি তার ভালোবাসা পাবা না, তুমি তাকে যত ভালোবাসতে যাবে সে তোমাকে তত ইগনোর করবে। নারমিন বলে, আমি তাইলে কি করব, ওকে ছাড়তে পারবো না। তখন নারমিনের মা বলে, সব আমাদের উপর ছেড়ে দেও, একদিন সুলতান নিজে এসে তোমাদের বিয়ের কথা বলবে, তোমাকে কথা দিলাম। অন্যদিকে সুলতান ভাবতে থাকে, কি হইতেছে তার সাথে, এই মেয়ের কথা এত কেন ভাবতেছি। নাগিন বাড়ি আসার পর তার বোনের জামাই তাকে জব সম্পর্কে জিজ্ঞেস করে এবং অনেক কথা দিয়ে তাকে বলে তার বেতনের অর্ধেক তার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য। পরদিন সুলতান আবার সেখানে যায় এবং নাগিনকে পিছন থেকে ডাকে। তখন নাগিন বলে, কেন ডাকছেন? সুলতান বলে, আপনার সাথে কিছু কথা বলতাম। নাগিন বলে, কি কথা? সে বলে, এমনি কোথায় থাকেন, কি নাম এইসব? নাগিন বলে, কেন? সুলতান বলে, এমনি জানার ইচ্ছা থেকে। আসলে আমার মনে হয় আপনি যে জব করতেছেন এটা আপনার জন্য ঠিক না। আমার কোম্পানিতে সেক্রেটারির দরকার ছিল, আপনি চাইলে করতে পারেন, এবং আমার কার্ড দিয়ে যাচ্ছি, যোগাযোগ করবেন। নাগিন কার্ডটা ছুঁড়ে ফেলে দেয় এবং এপিসোড 2 শেষ হয়। সব এপিসোড দেখতে চাইলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।